প্রিয় দর্শক, 11-11-11 2011-র 11ই নভেম্বর। আজ 14 বছর পেরিয়ে 15 বছরের যাত্রা। অবারিত বাংলা আর্থ সামাজিক উন্নয়ন ও গবেষণা কেন্দ্রের একজন প্রথম যাত্রার রূপকার খান নজরুল ইসলাম হান্নান। আজকে তার মুখে আমরা এই যাত্রার কিছু অনুভূতি এবং কর্মসূচি সম্পর্কে জানব। ধন্যবাদ। আমি সাধারণত সাক্ষাৎকার ভিত্তিক কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড হই না, কিন্তু কাজী হাসান আমার অত্যন্ত ঘনিষ্ঠজন, সুহৃদ ব্যক্তিত্ব। তার অনুরোধে আমি 2-1 মিনিট কথা বলবো। আমাকে বলা হয়েছে যে 11-11-11 অর্থাৎ 1911 সালে 2011 সালে 11ই নভেম্বর অবারিত বাংলা নামক আর্থসামাজিক উন্নয়ন ও গবেষণামূলক একটি সংগঠন প্রতিষ্ঠা লাভ করে। আসলে এটার একটু নেপথ্য কাহিনী আছে। সেটা হচ্ছে, আমি এলাকায় সাধারণত সামাজিক কাজকর্মে থাকি, চেষ্টা করি, কিন্তু আমি একবার খুব বর্ষাকালে গ্রামে যে আমার পরিচিত এক ছেলে, ও হেঁটে হেঁটে আসছে, তোর জিজ্ঞেস করলাম, বাচ্চু কি খবর, কাজকর্ম কি? বললো, দাদা কাজকর্ম নেই। আসলে ও একজন কাঠমিস্ত্রি, কাজকর্ম নেই। তখন আমি ভাবলাম যে এই যে তৃণমূলের লোকের কিছু কর্মসংস্থান কিভাবে করা যায়। তখন আমি সেক্টর ভিত্তিক চিন্তা করলাম, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সংগঠিত করে কিছু করা যায় কিনা, এবং এই সমস্ত কাঠমিস্ত্রিদেরকে আমি আমার অফিসে ইনভাইট করলাম। প্রায় 20 জনের মতো ওরা আসলো, ওদের সাথে পরামর্শ করলাম, এবং আমাদের একটা চিন্তা ভাবনা হলো যে যাদের কাজ থাকবে না তারা ওই সম্মিলিত প্রয়াসের যে কাজটা হবে সেই কাজটা করবে, এবং তারা প্রতিদিনে সেই রোজটাও পাবে, আর যা বাৎসরিক বা মাসিক যে লভ্যাংশ থাকবে সেটা ওই সমস্ত মিস্ত্রিরই পাবে। এইভাবে আমরা প্রথম চিন্তা করলাম। তারপরে চিন্তা করলাম যে শুধু একটা পেশার লোক নয়, আমরা বিভিন্ন শ্রেণী পেশার লোক গ্রামে আছে, বঞ্চিত লোকজন আছে, আমরা সবাইকে নিয়ে কাজ করব। এই চিন্তার থেকেই আসলে যাত্রা শুরু। আমি প্রথমত বিষয়টা নিয়ে আলাপ করলাম আমাদের অগ্রজ, আমাদের বড় ভাই অলোক কুমার মিত্র। তখন তিনি জালালাবাদ গ্যাসের জিএম হিসেবে কর্মরত ছিলেন সিলেট। তারপরে আমি কথা বললাম আমার আরেক পূজনীয় ব্যক্তিত্ব, যিনি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। সে সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের প্রধান ছিলেন। পরবর্তী পর্যায়ে সে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই দুজনের সাথে প্রথম কথা বললাম, আমি খুব পজিটিভ সাড়া পেলাম, এবং আমরা বললাম যে এখানে আমাদের কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না, আমাদের একটাই পরিচয় থাকবে, সেটা হচ্ছে আমরা মানুষের পাশে দাঁড়াবো। এবং এই দুজনেই আমাকে এই দুটা কথায়, এই একটা কথার মধ্যে আমরা এক থাকলাম, মিল থাকলাম, যে এটা একদম মানবিক থাকবে। এবং সেখানে আমরা কাজ করতে শুরু করলাম প্রাথমিকভাবে, এবং ওইটা নভেম্বরের আগে, কয়েক মাস আগের ঘটনা। তখন হঠাৎ আমার কাছে মনে হলো যে এই বছর তো একটা দুর্লভ তারিখ আসতেছে, যেটা 2011 সালের 11ই নভেম্বর। আমরা তখন সিদ্ধান্ত নিলাম, এবং আমার গ্রামের বাড়ি বিক্রমপুরের শিমুলিয়া গ্রামে, সেখানে আমরা প্রথম ঘোষণাপত্র পাঠ করলাম। সেই ঘোষণাপত্রে আমরা বললাম যে আমরা কি করতে চাই। সেখানে আসলে গোড়াপত্তন, সেই গোড়াপত্তন থেকে আমরা হাঁটি হাঁটি পা পা করে আজকে অনেক বছর যুগ পেরিয়ে লম্বা পথ পেরিয়েছি। অনেক ধরনের কাজ আমাদের হয়েছে।